জানপাস ইউজির রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে, এবার হচ্ছে কাউন্সিলিং দেখতে হবে কত র্যাঙ্ক পর্যন্ত কোন কোন কলেজে আগের বছর হয়েছিল এবং সেই হিসাবে এই বছর হতে পারে সেই ব্যাপারে আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো। যতটা আমরা দেখেছি যে না প্রতিটা ব্রাঞ্চ ওয়াইজ মানে তোমার ক্যাটাগরি ওয়াইজ যদি কথা বলি, জেএমআর র্যাঙ্ক তো আলাদা কথা বাদ দিলাম, এসটি বলো, এসসি বলো, ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস বা ওপেন ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি, তো সকলের জন্য আগের বছর কত র্যাঙ্ক কোন কলেজে ওপেনিং হয়েছে এবং কত র্যাঙ্ক ক্লোজিং হয়েছে মানে চান্স পেয়েছে সেই ব্যাপারে আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের জন্য বানাচ্ছি। হতে পারে এটা লেন্দি, বাট তোমরা কিন্তু দেখে জানতে পারবে, খুব ভালো হবে। এবং দেখো এটা তোমরা পেয়ে যাবে সাইটে, বাট আমি তোমাদেরকে বোঝাচ্ছি তোমাদের ভালোর জন্য। প্রথমত আমরা এখানে যাব, ঠিক আছে, যাওয়ার পরে অ্যাকচুয়ালি জানপাস ইউজির জন্য আমরা দেখছি, তো জানপাস ইউজিতে গিয়ে আমরা দেখবো যে কাউন্সিলিং আগের বছর কতটা কি হয়েছিল, ঠিক আছে। তো সেখানে আমরা বুঝতে পারবো যে না অ্যাকচুয়ালি কতটা র্যাঙ্ক পর্যন্ত কাদের হয়েছে এবং তোমাদের হতে পারে কিনা সেই র্যাঙ্কে, সেটা আমরা বলবো। প্রথমত কি করতে হয়, জানপাস ইউজি 2025-এর এটা এবং ওয়ার্ল্ড রাউন্ড আমরা প্রথম রাউন্ডে সেকেন্ড রাউন্ডে এটাও দেখতে পারি যে না ফার্স্ট রাউন্ড ধরো, যদি আমি প্রথম রাউন্ড যদি কথা বলি তাহলে এটা প্রত্যেকটা ইনস্টিটিউট দেখবো আমরা। এখানে ওয়ার্ল্ড প্রোগ্রাম না দেখে আমরা বিএসসি নার্সিং দেখছি, ঠিক আছে। আমরা এখানে কি দেখছি, বিএসসি নার্সিং, সমস্তগুলো দেখছি না, এখন আমরা প্রথমত বিএসসি নার্সিং দেখবো, যে ওটার প্রতি আমরা বেশি ইন্টারেস্টেড যে না বিএসসি নার্সিং এর কি হয়েছিল। দেখো এটা বিএসসি নার্সিং ওয়ার্ল্ড ক্যাটাগরিটা আমি যদি চুজ করি যে না এটা ওপেন ক্যাটাগরি, ধরো আমি জেনারেল ক্যাটাগরিটা চুজ করছি, আগের বছর কত র্যাঙ্ক হয়েছিল এবং সেই হিসাবে কতটা হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো রাউন্ড অনে জানপাস ইউজি কাউন্সিলিং এর ক্ষেত্রে বিএসসি নার্সিং এর ওয়ার্ল্ড ক্যাটাগরি যদি এখানে দেখি, ওয়ার্ল্ড ক্যাটাগরি তাহলে এখানে দেখা যাচ্ছে যেখানে আমি ক্যাটাগরি চুজ করি তাও এটা হবে যে ধরো ওপেন ক্যাটাগরি, সাপোজ আমি এটা ওপেন ক্যাটাগরি করলাম তাহলে সেই মতো চেঞ্জ হবে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ দাঁড়াও। দেখো এটা হয়ে গেছে ওপেন ক্যাটাগরি বিএসসি নার্সিং এর। এবার যদি রাউন্ড ওয়ানে দেখি আমি অ্যাপোলো কলেজ অফ নার্সিং কলকাতা, ঠিক আছে, বিএসসি নার্সিং প্রোগ্রাম স্ট্রিম হচ্ছে বিএসসি নার্সিং, ওপেন কোটা কি দেখো হোম স্টেট, ঠিক আছে, ক্যাটাগরি ওপেন, ওপেনিং র্যাঙ্ক হয়েছিল 2171 থেকে 8509 পর্যন্ত, মানে যাদের এই র্যাঙ্ক ছিল তারা এই কলেজে কিন্তু ভর্তি হওয়ার জন্য বসেছে বা পেয়েছে। আস্থা নার্সিং ইনস্টিটিউট দেখো জিয়াগঞ্জে, ঠিক আছে, আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে সেটাও দেখাচ্ছে এখানে, আগের বছরের ডেটা এটা, কিন্তু 4000 থেকে শুরু হয়ে 17,000 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। আদার্স দেখো শিলিগুড়িতে যেটা রয়েছে আনন্দলোক ইনস্টিটিউট, বিএম বিড়লা কলেজ অফ নার্সিং, আরজি কর, দেখো আরজি করে যদি বলি আমরা এই যে গভর্নমেন্ট যেটা রয়েছে রাউন্ড অনে দেখো 211 থেকে 425 পর্যন্ত গিয়েছে, মানে যাদের র্যাঙ্ক মোটামুটি তোমার ওই নাম্বার আছে 70 বা 80 বা তার বেশি তারা কিন্তু ওই আরজি কর পেয়ে যাবে, ঠিক আছে। অনেকে হয়তো আরজি কর যেতে চায় না এখন প্রবলেমের জন্য। কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ যেটা তোমার দেখো 33 থেকে 800 পর্যন্ত র্যাঙ্ক দিয়েছে ক্লোজিং র্যাঙ্ক, তাহলে ওই র্যাঙ্কের যাদের আছে তারা হয়ে যাবে। কলেজ অফ নার্সিং আসানসোল, ইএসআই হসপিটাল আসানসোল, যারা হোম স্টেটে দেখো 497 থেকে 1600 পর্যন্ত র্যাঙ্ক আছে। 35 দেখো কলেজ অফ নার্সিং বাঁকুড়া, ঠিক আছে, সম্মিলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেটা তোমার ওপেন হচ্ছে কত 35 এবং 460 গিয়ে ক্লোজ হয়ে গেছে, যারা যারা মানে দিয়েছে, ধরো সবাই তো এক কলেজে নেবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এবার দেখো এখানে কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমানে দেখো 53 থেকে 602 পর্যন্ত র্যাঙ্ক হয়েছে, এখানে অনেকে পড়ে, আমাদের পরিচিত স্টুডেন্ট পড়ে, আমার পরিচিত অনেকে পড়ে। কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা মানে ক্যালকাটা মেডিকেল কলেজ দেখো 1 থেকে 147, যারা সব থেকে টপার মোটামুটি ধরো 200-300 মধ্যে র্যাঙ্ক এসে তাদের ভালো 1 থেকে 100 মধ্যে তাদের কিন্তু এখানে হয়ে যায়, এটা আমি দেখছি 1 নম্বর। 2 নম্বরে দেখো এখানে গিয়ে আরো দেখতে পাবো, এখানে আরো কিন্তু অনেক আছে, শুধুমাত্র একটা না, এখানে দেখো কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গলের ক্ষেত্রে 3 র্যাঙ্ক থেকে 842 র্যাঙ্কে গিয়ে ক্লোজ হয়েছে। 16 র্যাঙ্ক কোথায় দেখো এনআরএস মেডিকেল কলেজ, দেখো যারা যারা আমারই একটা বোন রয়েছে, ঠিক আছে, ঋতু অলরেডি এনআরএস থেকে পড়েছে, কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ এন্ড হসপিটালে দেখছি 16 থেকে 207, এবং দেখো 3000 থেকে 70,000 মতো এরকম পূর্ব বর্ধমানে যেটা তালিতে রয়েছে, তারপরে গৌরী দেবী নার্সিং একাডেমি এটা দুর্গাপুরে রয়েছে, তারপরে অনেকগুলো আইডিএন বিজি হসপিটাল দেখতে পাচ্ছ, কিন্তু অনেকগুলো কলেজ রয়েছে যেগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ গভর্নমেন্টও রয়েছে, বাকি রয়েছে, সব রকম রয়েছে, তো বিভিন্ন মানে র্যাঙ্ক ওয়াইজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং কলেজ এসএসকেএম যেটা আমরা পিজি বলি এসএসকেএম, সেখানে দেখো কত হয়েছে 7 থেকে 109 পর্যন্ত, এটা দেখতে পাচ্ছ তোমরা 7 থেকে 109 পর্যন্ত র্যাঙ্ক ছিল, তারা কিন্তু আগের বছর পেয়েছে। তো এটা কিন্তু খুব বেশি চেঞ্জেস হয় না, অলমোস্ট একটু প্লাস মাইনাস হতে পারে, হয়তো প্লাস মাইনাস 40-50 এরকম হতে পারে র্যাঙ্কের মানে আপগ্রেড বা লো গ্রেড বলতে পারো, কিন্তু এটাই হবে। তো কাউন্সিলিং এর ব্যাপারটা এটা আমি তোমাদেরকে বলে দিলাম ওপেন ক্যাটাগরির জন্য, এটা হচ্ছে বিএসসি নার্সিং এর, মোটামুটি দেখতে পাচ্ছ অনেক র্যাঙ্ক পর্যন্ত পাওয়া যাচ্ছে, তুমি প্রাইভেটও পেয়ে যাবে বা আদার্স পেয়ে যাবে। এবং যাদের যদি মনে হচ্ছে স্যার আমি কলকাতার আশেপাশে, যেমন ধরে নাও তুমি, আমি যদি কথা বলি তোমাকে ধরো কি বলবো বারাসাতে যেটা রয়েছে অ্যাডামাসে নার্সিং করতে চাও বা ব্রেনওয়ারে নার্সিং করতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিচের নাম্বারে যাও, নাম্বারে গিয়ে কত মেসেজ করো, আমাদের টিম তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। তো যদি চাও তাহলে আমরা শুধু কানেক্ট করে দেবো স্টুডেন্টদের সঙ্গে মানে ফ্যাকাল্টির, তারপরে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো এখানে বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে দেখো এখানে রেডিওলজি সব আলাদা আলাদা করে রয়েছে,
অনেকে দেখেছি যে অনেকগুলো এর মধ্যে পছন্দ করে যে স্যার ফিজিওথেরাপি বলো বা আদার্স বলো, অনেকে এমএলটি যেটা আছে বিএমএলটি, ঠিক আছে, বিপি বলো বা মানে ক্রিটিক্যাল কেয়ার বলো, ফিজিশিয়ান বলো, অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আমি জাস্ট একটা দুটো তোমাদেরকে দেখাচ্ছি, মানে বিআরআইটি যেটা, ঠিক আছে, আমি এটা দিলাম, ঠিক আছে। এবার এইটা ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে কতটা পর্যন্ত হয়েছিল সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে, বাকিটা তোমরা দেখতে পারবে। আমি জাস্ট একটা তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিচ্ছি কতটা হলে হতে পারে, ঠিক আছে। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল যেটা, সেখানে এইগুলোর ক্ষেত্রে 789 থেকে 2500 পর্যন্ত র্যাঙ্কে হয়েছে। এবার 350, দেখো এটা এটা কোথায়, দেখো রেডিওলজি অ্যান্ড টেকনোলজি হলদিয়াতে, হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে, সেখানে এটা হয়েছে। মিদনাপুর সিটি কলেজে হয়েছে কত, দেখো 1500 থেকে 13,000 মধ্যে। এটা ছিল তোমাদের ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে। নেক্সট যদি দেখি আমরা, নেক্সট কিন্তু নেই তাই দেখা যাচ্ছে না। যদি আমরা এটা চেঞ্জ করে অন্য দেখি, ধরো আমরা এটাকে বিএমএলটি দেখছি, তাহলে আলাদা হবে, ঠিক আছে। জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি, এটা নিয়ে হয়তো আমরা লাইভে ডিসকাশন করবো আরো ভালো করে, কোনো সমস্যা নেই তোমাদের সঙ্গে, জাস্ট তোমরা জুড়ে থাকো তাহলে হবে। দেখো এখানে এই যেটা রয়েছে ফার্মাসিউটিক্যাল সায়েন্স কল্যাণী ক্ষেত্রে, এখানে কত 2900 থেকে 9377 পর্যন্ত। বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল দেখো 261 থেকে 572 পর্যন্ত। এবার যদি কথা বলি আমি, দেখো এটা এটা কল্যাণী ক্ষেত্রে বা প্রাইভেট কিছু রয়েছে, ইনস্টিটিউট অফ মানে বায়োমেডিক্যাল বর্ধমান যেটা, কেপিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল দেখো কত 1500 থেকে 4000। এর মধ্যে কিন্তু তুমি পাবে এই সমস্ত কোর্সগুলো, সিসিটি বলো, ওটিটি বলো, পিটি, আরএ, এমবিএমবি, বিপিটি, যেগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু তুমি পাচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিএসসি নার্সিং বলো বা আদার্স কোর্স বলো, তাদের ক্ষেত্রে কত হচ্ছে সবকিছু আমরা কিন্তু অলরেডি ডিসকাশন ওদের সঙ্গে আমরা করে নিলাম, ঠিক আছে। বিএসসি নার্সিং তোমরা তো দেখে নিলে যে কত রাউন্ড হয়, আমি ফার্স্ট রাউন্ড দেখিয়েছি, তোমাদেরকে সেকেন্ড রাউন্ড দেখাচ্ছি, সেকেন্ড রাউন্ডে কতটা কি হতে পারে সেটাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখো মপ আপ রাউন্ডেও হয়, মপ আপ রাউন্ডে তোমাকে চেঞ্জ করা বলো, প্রেফারেন্স চেঞ্জ করা, তো প্রেফারেন্স দিতে হবে, সেগুলো কিন্তু আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করবো। রাউন্ড টু তে যদি দেখি আমরা, দেখো রাউন্ড টু কিন্তু চেঞ্জ হচ্ছে। রাউন্ড টু আরজি কর মেডিকেল কলেজে কিন্তু প্রথমে কম ছিল, যেটা 433 থেকে 498 পর্যন্ত গিয়েছে রাউন্ড টু তে। মানে অনেকগুলো তো সিট বেশি থাকে না, এই যে মাঝের যে গ্যাপটা তৈরি হচ্ছে, মানে প্রথম রাউন্ডে যেটা ছিল, দেখো আমার একটু বলতে কষ্ট হচ্ছে, শরীরটা একটু খারাপ। দেখো এই র্যাঙ্ক থেকে এই যে র্যাঙ্কটা, প্রথমে যে র্যাঙ্কটা ছিল সেখানে এক থেকে ধরো যত থেকে 433 পর্যন্ত পেয়েছিল, এবার এই 458 মানে মাঝে যে রাউন্ড টুটা হলো, সেই রাউন্ড টুতে কিন্তু এতটা গ্যাপ হয়েছে, কিন্তু তার বেশি হয়নি কিন্তু, ঠিক আছে। এবার সব থেকে ব্যাপার হচ্ছে, দেখো বাকি যদি বর্ধমান মেডিকেল কলেজ দেখি, সেখানে 606 থেকে 651, মানে এই র্যাঙ্কের মধ্যে হচ্ছে। মানে গভর্নমেন্টের যে সমস্ত রয়েছে যারা 1000-এর নিচে হচ্ছে, মোটামুটি তাদের কিন্তু খুবই ভালো চান্স। 1000-এর নিচে, 3000-এর নিচে কিন্তু বিএসসি নার্সিং পাবে, কিন্তু 1000-এর মধ্যে হলে সব থেকে ভালো। যারা যারা 1000-এর নিচে র্যাঙ্ক করেছো তারা নিচে কমেন্টে জানাও অবশ্যই যে স্যার আমি 1000 লেস আমার র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। আর একটা কথা বলি, এই যে নাম্বারটা তোমরা পেয়েছো, আমি একটা মানে জাস্ট তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি বলছি, যারা যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য শুধুমাত্র একটা কথাই বলবো আমি, যে একটাই কথা বলবো, বেশি বলবো না, আমি জাস্ট বলবো, দেখো যারা যারা চাইছো পড়তে, তো আমরা যদি বলি যে তোমাদের যে বায়োলজি আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, আর তোমাদের হেলথ অ্যাপটিটিউড যেটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, আর হচ্ছে তোমার ইংলিশ। এবার এখানে 20 থাকছে, এখানে 20 থাকছে, আর এখানে 25 করে থাকছে, তাই না, এখানে 25, এখানে 25 করে থাকছে। এবার কথা হচ্ছে স্যার, আমি যদি এই 20-তে মোটামুটি যদি 15 পাই, আর এখানে যদি মোটামুটি 18 পাই, ঠিক আছে, আর এগুলো না বেশি ধরলাম না, আমি শুধু 10 বা 10 করে ধরছি, ঠিক আছে, 10, এটা তোমার ধরো 10 ধরলাম, 5 ধরলাম, তাহলে কত নাম্বার আসছে অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া করো, ঠিক আছে। দেখো 10 10 20 25, 25 বা 30, আর 10 40, 40 50 58, মানে 58 মার্কস। 58 মার্কসে তোমার মোটামুটি 1200 নিচে র্যাঙ্ক হবে, 1200 নিচে। তো এই নাম্বারটা কি তোলা যায় না? অবশ্যই তোলা যায়। তো যারা যারা ভাবছিলে যে প্রিপারেশন নিচ্ছিলাম হচ্ছে না, এবার এতদিন তো বিশ্বাস করে দেখেছো অনেকজনকে, তাই না, অনেক জায়গাতে পড়েছো, বাট আমি বলবো এবার এবিসি সেন্টারে পড়ে দেখো। আমরা দুই রকম ভাবে, আমরা ইংলিশ মানে হিন্দিতেও পড়াই এবং বেঙ্গলিতেও পড়াই। কিছু টিচার আছে যেগুলো আমাদের টপ ফ্যাকাল্টি, যারা গোল্ড মেডেলিস্ট বলতে পারো, আইভি ব্যানার্জি ম্যাম যেটা গোল্ড মেডেলিস্ট, আমাদের ফিজিক্স পড়াবেন, তো সে ম্যাম অ্যাকচুয়ালি বাংলাও বোঝেন, হিন্দিতে বোঝাবে, তোমাদের ভালো হবে, আর ইংলিশ টার্মগুলো পড়লে অনেক সুবিধা হয়। তো আমরা একটা কথা বলবো তোমাদের জন্য, যে এবিসি সেন্টারের এবার যে জানপাস ব্যাচ লঞ্চ হবে এবং স্টার ব্যাচ, দুটো আলাদা করে দেবো ভাবছি আমরা। স্টার ব্যাচ যেটা, সেখানে তুমি নার্সিং এর জন্য, আলিয়া নার্সিং এর জন্য পড়তে পারো, আর জানপাসের জন্য আলাদা করে পড়তে পারো। যেখানে হেলথ অ্যাপটিটিউডটা আমি পড়াবো হয়তো, ঠিক আছে, সেটা বেঙ্গলিতে পড়াবো এবং সেটা পুরো কমন থাকবে, ইংলিশও পড়ানো হবে, আর বাকি জিনিসও পড়ানো হবে, ঠিক আছে। কিছু জিনিস পড়ানো হবে, তো সেটা আমরা ব্যাচ লঞ্চ করছি 15 আগস্ট, আমাদের অ্যাপের মধ্যে চলে আসবে, তার জন্য ডিটেলস ভিডিও আমরা কিন্তু বানাবো, ঠিক আছে। তো এবার শুধুমাত্র এতদিন তো বিশ্বাস অনেকে করলে, এবার এবিসি সেন্টারকে বিশ্বাস করে দেখো তোমাদের বিশ্বাসের মর্যাদা কতটা আমরা দিতে পারি। এবং দেখো শুধুমাত্র যে কোনো একটা কোচিং তোমাদেরকে সিলেকশন দেবে তার কোনো মতেই না, কোচিং এর সঙ্গে সঙ্গে নিজেকে পড়তে হয়, আর মেহনত প্রচুর লাগে, কারণ এত স্টুডেন্ট দেখতে পাচ্ছ, 10,000 20,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে যদি ভালো করে মেহনত না করা হয়
তাহলে পসিবল হয় না, এটা বাস্তব সত্য কথা। আর তোমরা জানো যে কতটা পরিমাণ মেহনত করেছো, তারপরে আজকের দিনটা দেখতে পাচ্ছ যেখানে অনেকের ভালো র্যাঙ্ক হয়েছে, অনেকের ভালো র্যাঙ্ক হয়নি। তো যাদের হয়নি তারা চিন্তা করো না, এটা জীবন, একটা এক্সাম তোমার ফিউচারকে কিন্তু ডিসাইড করতে পারে না, এটা বাস্তব কথা। হয়তো তোমার জন্য অন্য কিছু ভালো কিছু হবে। তাই সকলের জন্য আমার একটাই অনুরোধ, প্লিজ টেনশন নিও না, ঘাবড়িও না, জাস্ট ট্রাই করো নেক্সট ইয়ার। বা যদি তোমার 2 থেকে 3 বছর 4 বছর যদি গ্যাপ হয়ে যায় তাহলে আর বেশি গ্যাপ না, তারপরে অন্য কিছু ট্রাই করো। সারা জীবন কিন্তু কোন একটা এক্সামকে ক্র্যাক করার জন্য সময় দেওয়াটা একদম বেকার, মাথা খারাপ করার মতো জিনিস, ওটা করাই যাবে না, ঠিক আছে? উইশ ইউ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার, বাই।